আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা দ্য পাসিং বাপু এর লেসন 3 চলছে, তার ইউনিট 3 আজকে আলোচনা করব। তোমরা সকলে টেক্সটটা হাতে নিয়ে পড়বে, টেক্সটটা সঙ্গে নিয়ে রাখবে এবং দেখবে। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. তাহলে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, শেষকৃত্য সম্পন্ন হওয়ার কিছুদিন পর এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস, গান্ধীজির ছাইবস্ত্র নিয়ে গেছিল টু এলাহাবাদ, এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কম্পার্টমেন্টটা সাজানো ছিল ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, ট্রেনের মানুষজন ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন আর কাঁদছে না। For they could feel Gandhiji's presence amid the flower and songs, কারণ তারা ফুল এবং সেই গানের মধ্য দিয়ে গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল। At every station, প্রত্যেক স্টেশনে, sorrowful crowds fill the station, তাহলে দুঃখরত মানুষগুলো ট্রেন প্ল্যাটফর্মটা পূর্ণ করে দিয়েছিল, স্টেশনটা। Amid song and prayer, গান এবং প্রার্থনার মধ্যে the train reached Allahabad, ট্রেনটা এলাহাবাদ পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জ, সেই ছাইবস্ত্র নিমজ্জিত করা হয়েছিল ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদীতে। হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে অনেক মানুষ ভিড় জমিয়েছিল সেই গঙ্গা নদীর পাড়ে। আফটারওয়ার্ডস, তারপর উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সকলে দিল্লি ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লি ফিরে এসে I felt at sea, আমি নিজেকে অসহায় ভাবছিলাম। I had not directly walked with গান্ধীজি, আমি গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি। Gone to prison, জেলেও যায়নি। At his call, তার ডাকে। or made any sacrifice for my country, বা আমার দেশের জন্য নিজেকে উৎসর্গও করিনি। My sisters and I and other young people like me, আমার বোনেরা, আমি এবং আমার মতোই আরো যে সাধারণ মানুষ, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, তারা কেবলই দর্শক ছিলাম। বাট স্টিল, কিন্তু তবুও আই ফেল্ট অ্যাট সি, আমি নিজেকে মনে হলাম যে অসহায় লাগছিল। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, আমি বড় হয়েছি একটা মোহনী বেষ্টনীর মধ্যে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু মারা যাওয়ার সাথে সাথে। আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল, এই মোহনী বেষ্টন, হ্যাড ভ্যানিশ, অদৃশ্য হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত রেখে। উইথ অ্যান এফোর্ট আই রাউজ মাই সেলফ, চেষ্টা করে নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে কোশ্চেন করলাম, প্রশ্ন করলাম। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, তাহলে বাপুর বেঁচে থাকা এবং মরে যাওয়ার মধ্যে তাহলে কি তফাৎ রইল। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, কিভাবে আমি আমার সাহসটা এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যেহেতু তিনি আর আমাদের সাথে থাকবেন না। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, বাপু ছাড়া লক্ষ লক্ষ মানুষ হচ্ছে সাধারণ মানুষ। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি তাদেরকে উদাসীনতা থেকে বার করে এনেছেন। অ্যান্ড অ্যাওকেন দেম, তাদেরকে জাগিয়ে তুলেছেন বা সচেতন করেছেন। টু ওয়ান্স অ্যানাদার সাফারিং, একে অপরের কষ্টে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কি হয়েছে, বাপু এখন নেই তো। উই ওয়ার স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, উই ওয়ার স্টিল দেয়ার, বলছে আমরা সেখানে থাকবো, ইয়াং যুবকরা, স্ট্রং শক্তিশালী এবং প্রাউড গর্বের সাথে, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমাদের সামনে তার পতাকাটা বহন করব। বাপু হ্যাড পাস অ্যাওয়ে, বাপু মারা গেছে। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ তার শিশুদের মধ্যেই বেঁচে থাকবে। নাও টেক্সটটা আর একবার আলোচনা করি। ওয়ার্ড মিনিং গুলো লিখছি, যেগুলো অসুবিধা হতে পারে মনে হচ্ছে।
সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, শেষকৃত্য সম্পন্ন হওয়ার কিছুদিন বাদ, এ স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির ছাইবস্ত্র নিয়ে এলাহাবাদ যাওয়া হয়েছিল। ফিউনারেল মানে হচ্ছে শেষকৃত্য। এ স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির ছাইবস্ত্র এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কম্পার্টমেন্টটা সাজানো ছিল ফুল দিয়ে। ডেকড মানে সাজানো, ডেকড মানে সাজানো ছিল। সাজানো ছিল ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, ট্রেনের মানুষজন ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন আর কাঁদছে না। ফর দে কুড ফিল, যেহেতু তারা অনুভব করছিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ফুল এবং গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেক স্টেশনে, সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, দুঃখরত সে বিষণ্ণ মানুষগুলো প্ল্যাটফর্মগুলো পূর্ণ করে দিয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, সে গান এবং প্রার্থনার মধ্যে। অ্যামিড মানে মধ্যে। দ্য ফ্লাওয়ার্স, অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচ এলাহাবাদ, গান এবং প্রার্থনার মধ্যে ট্রেন এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জ ইন দ্য গ্যাঞ্জেস, ছাইবস্ত্র নিমজ্জিত করা হয়েছিল। ইমার্স মানে হচ্ছে নিমজ্জিত করা। নিমজ্জিত করা। where a huge crowd had gathered at the bank, যেথায় অনেক মানুষ ভিড় জমিয়েছিল। আফটারওয়ার্ডস, পরে উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সকলে দিল্লি ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লি ফিরে, আই ফেল্ট অ্যাট সি, আমি মনে হলো যে আমি অসহায় বোধ করছিলাম। ফেল অ্যাট সি মানে অসহায় বোধ করা। অসহায় বোধ করা। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াক, আমি সরাসরি হাঁটিনি। ডিরেক্টলি মানে সরাসরি। উইথ গান্ধীজি, গান্ধীজির সাথে। গন টু প্রিজন, জেলেও যায়নি। অ্যাট হিজ কল, তাঁর ডাকে। আর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, বা দেশের জন্য কোনো কিছু উৎসর্গও করিনি। স্যাক্রিফাইস করা মানে হচ্ছে উৎসর্গ করা, নিজেকে বলিদান দেওয়া। বলিদান দেওয়া। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল, আমার বোনেরা, আমি এবং আরো যুবক মানুষেরা, লাইক মি, আমার মতোই, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, কেবলই দর্শক ছিলাম, ভিউয়ার ছিলাম আমরা। দর্শক, আমরা দর্শক ছিলাম। বাট কিন্তু স্টিল, তবু আই ফেল্ট অ্যাট সি, আমার মনে হলো যেন অসহায় লাগছে নিজেকে। আই ফেল্ট, আমি মনে করলাম, আই হ্যাড গ্রন আপ, আমি বড় হয়েছি। উইথ আ ম্যাজিক সার্কেল, একটা মোহনী বেষ্টনের মধ্যে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু মারা যাওয়ার সাথে সাথে। পাস অ্যাওয়ে হচ্ছে একটা ফেজাল ভার্ব। ডাই।
আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ, মোহনী বেষ্টনটা অদৃশ্য হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত রেখে। আনপ্রোটেক্টেড মানে হচ্ছে অরক্ষিত। অরক্ষিত। উইথ অ্যান এফোর্ট, চেষ্টা করে, আই রাউজ মাই সেলফ, আমি নিজেকে জাগিয়ে তুললাম। রাউজ মানে হচ্ছে জাগিয়ে তোলা, মানে অ্যাওকেন করা। এফোর্ট হচ্ছে চেষ্টা করা। শ্রম দেয়া, লেবার বলতে পারি। অ্যাওকেন, জাগিয়ে তোলা। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে বললাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপুর বেঁচে থাকা এবং মরে যাওয়ার মধ্যে পার্থক্যটাই কি রইল? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, কিভাবে আমি এত সহজে সাহসটা হারাই? হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যে তিনি বেশ আর থাকবেন না আমাদের সাথে। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, লক্ষ লক্ষ মানুষ ছিল সাধারণ মানুষ। বাট ফর বাপু, বাপু ছিলেন একজন বিশেষ। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি তাদের উদাসীনতা থেকে বার করে এনেছিলেন। ব্রট আউট মানে হচ্ছে বের করে আনা। ব্রট আউট মানে হচ্ছে বের করে আনা। প্রকাশ, প্রকাশ। ইনডিফারেন্স হচ্ছে উদাসীনতা। উদাসীনতা। অ্যান্ড অ্যাওকেন দেম, জাগিয়ে দেওয়া। অ্যাওকেন হচ্ছে জাগিয়ে তোলা, তাদেরকে মানে সচেতন, অ্যাওয়ার করে দেওয়া। দেম টু ওয়ান্স অ্যানাদার সাফারিং, একে অপরের কষ্টে। সাফারিং হচ্ছে ডিস্ট্রেস, কষ্ট। ডিস্ট্রেস, কষ্ট। হোয়াট ইফ নাও, এখন কি হয়েছে? বাপু ইজ গন, বাপু নেই তো। উই ওয়ার স্টিল দেয়ার, আমরা সেখানে থাকবো। ইয়াং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার, তার পতাকা বহন করবে ফর আস, আমাদের সামনে। বাপু হ্যাড পাস অ্যাওয়ে, বাপু মারা গেছে। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ, তার ভারতবর্ষ বেঁচে থাকবে। কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার শিশুদের মধ্যে। কন্টিনিউ মানে ক্যারি অন, ফেজাল ভার্ব একটা। ক্যারি অন। নাও এখন কম্প্রিহেনশন এক্সারসাইজটা সলভ করে দিই। সাতের দাগে নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তাহলে পছন্দ করতে হবে, বেছে নিতে হবে সঠিক বিকল্পটা। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সম্পূর্ণতা দিতে নিচে বাক্যটা। গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজি's অ্যাসেস টেকেন টু আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি, বেনারস। তাহলে গান্ধীজি অ্যাসেস টেকেন টু নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল।
এলাহাবাদ। এলাহাবাদ। সাতের বি, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার বাই দা, তাহলে মানুষ ভিড় জমিয়েছিল কোথায়? এখানে যেহেতু এলাহাবাদে গঙ্গার পাড়ে গেছিলাম, তাহলে গ্যাঞ্জেস। এখানে ছিল অপশনে ছিল গ্যাঞ্জেস, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা। গান্ধীজি awakened people to one another's suffering, awaken করেছিল one another suffering, আর brought them out বলে ইন্ডিফারেন্স হতো, তাহলে এটা সাফারিং। সি 3। সাফারিং, SUFFERING। আটের দাগা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলো সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে। পিপল অন দ্য স্পেশাল ট্রেন, তাহলে কি হচ্ছিল? স্পেশাল ট্রেনের মানুষগুলো স্যাং ভজন। এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ, পিপল অন ট্রেন স্যাং ভজন। People on the train, people on the special train sang bhajan. Sang bhajans. The author felt he had grown up with, তিনি বড় হয়েছিলেন একটা ম্যাজিক সার্কেল, ম্যাজিক সার্কেল। ম্যাজিক সার্কেল। সি, বাপু হ্যাড পাস অ্যাওয়ে বাট, একদম শেষ লাইন, বাপু হ্যাড পাস অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার ভারতবর্ষ তার শিশুদের মধ্যে বেঁচে থাকবে। হিজ ইন্ডিয়া, হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ, would continue to live in his children. এবার 9 দেওয়া, fill in the chart with information from the text, এখানে কজ এফেক্ট আছে, এফেক্টটা আছে people did not weep anymore, people did not weep anymore, মানুষজন আর কাঁদছে না, কারণ তারা হচ্ছে গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল। They could feel Gandhiji's presence amid the flowers and songs. এটা হচ্ছে কজটা লিখতে হবে। They feel flowers, flowers and
songs. বিয়েটা কজ দেওয়া আছে, ম্যাজিক সার্কেল ভ্যানিশ, তার ফল কি হলো? I felt magic circle had vanished, leaving me unprotected. The leaving the author unprotected. Magic circle vanished. Effect হচ্ছে এটা ছিল বিয়েটা। নাইন সি ইফেক্ট হচ্ছে দ্য অথর ফেল্ড দ্যাট সি উড নট লুজ কারেজ সো ইজিলি। তিনি এত তাড়াতাড়ি তার সাহসটা হারাবেন না, কারণ হার ভ্যালুজ ওয়ার নট সো উইক। সি কজ হার ভ্যালুজ were not so weak, were not so weak. আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা মন দিয়ে তোমরা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।